কুড়িটা ঠিকঠাক বেরোয়নি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে 9টা থেকে ব্লগ স্টার্ট করলাম। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি সকালবেলা ঘুম থেকে, কারণ বাবানকে আজকে রেডি করাতে হয়েছে। প্রভু আজকে 6টার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। 6:15, হ্যাঁ 6:15 হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তাই জন্য বাবানকে আমি রেডি করে দিয়েছি। টিফিন তো রাতের বেলা বানিয়ে রেখেছিলাম, শুধু বেগুন ভাজার একটু গরম করে দিয়েছি, দিতে ও স্কুলে নিয়ে গেছে। আর ওকে একটু রেডি করে দিয়েছি। রেডি বলতে সবই ও একা একা পড়তে পারে, শুধু জুতো মুজোটা ছাড়া। জুতো মুজোটাও এখনও একা একা পড়তে শেখেনি, তো জুতো মুজোটা পরিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার জলের গাড়ি চলে এসেছে। এই এখন প্রত্যেক দিন এই একটা সমস্যা চলছে, যে সকালবেলা বাবানের স্কুলে যাওয়ার টাইমে জলের গাড়ি চলে আসছে। নয় ঘুম থেকে উঠে রেডি হওয়ার সময় আসছে, নয় বেরোনোর সময় আসছে। এরকমই একটা ব্যাপার হচ্ছে জলের গাড়িটা। তো প্রভু বললো, তো আমি তাহলে জলের গাড়ি জলটা ধরছি, তুমি তাহলে বাবানকে রেডি করে দাও। আমি ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি বাবানকে, তুমি জলটা ধরো। এই করে ঘর থেকে বেরোতে বেরোতে আজকে 6:35 মতন বেঁধে গেছিলো। তারপরে গেছিলো বাবানকে স্কুলে দিয়ে আসতে। তো তারপরে একটুখানি গড়াগড়ি খেয়ে তারপর উঠে পড়েছি। উঠে যা বাসি কাজ ছিল সব করে টোরে এই জাস্ট এলাম ঘরে। সো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে দেখুন, পাশে দেখুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে রান্না চাপাবো। তার আগে চাপাবো হচ্ছে তোমার চায়ের জল। চা খাবো আর হচ্ছে গরম জল খাবো। প্রভু এখনো পর্যন্ত ব্রাশ করছে না। প্রভু গুড মর্নিং। তো চলুন আগে চায়ের জল চাপাই। আর ভাত বসে গেছে ওই যে, কিন্তু চা বানাতে হবে। চা আজকাবারে মাল আনা হচ্ছে না বলে এত সমস্যা হচ্ছে। এই যে রোজ একটু একটু করে চা পাতা আনতে যেতে হচ্ছে। কি যে সমস্যা হচ্ছে কি বলবো। আজকাবারে মাল আজকে আনতে যাব। আর এই দেখুন আমার রজনীগন্ধা, আর ব্যাক ক্যামেরায় দেখা, এই দেখুন এখনো কুড়িটা ঠিকঠাক বেরোয়নি। এই যে বেরিয়েছে, মানে ফোটেনি, কোনো ফুল এখনো বড় হয়নি। যেদিন পুরো ফুলটা ফুটবে সেদিন ভালো লাগবে, যদি একটা একটা করেই ফুটবে। আর এই দেখুন জবা গাছে 2টো কুড়ি আছে, কালকে 2টো জবা ফুল ফুটবে একসাথে, বেশ ভালো হবে। কালকে বুধবার আছে, গণেশজির পায়ে দিতে পারবো। চলুন, গাছপালাগুলো বেশ ঝাঁকড়া পাকড়া দিয়ে উঠেছে। পেঁপেগুলো সব পেকে যাচ্ছে, পেঁপেগুলো পাড়াতে হবে। একদিন প্রভুকে চা পাতা, এই তেজপাতা দিয়ে চা খাইছি, এখন রোজ দেখি চায়ের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। অনেক উপকার হবে, স্লিম হওয়ার জন্য অনেক আমার হওয়ার দরকার নেই। আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে এখানে পেঁয়াজ কলি, আলু আর হচ্ছে বেগুন দিয়ে এই যে চুনো মাছ, আর হচ্ছে চুনো মাছের টক। যা চুনো মাছ আছে 2 রকম পদ করা যাবে। চলো ভাত বসিয়ে দিয়েছি ঘরে। চল কি করতে থাকে তাণ্ডব যেন। সকালের চা খাওয়াটা হচ্ছে ফার্স্ট ব্রেক, বুঝতে পারলেন? কারণ ঘুম থেকে উঠেই যে স্পিডে কাজবাজগুলো করা হয়, তারপরে সকালের চাটা হচ্ছে ফার্স্ট ব্রেক, আর তারপরের চাটা হচ্ছে সেকেন্ড ব্রেক, আর তারপরে দুপুরের লাঞ্চ, আর তারপরে রেস্ট আর রেস্ট। এই হচ্ছে ব্যাপার। তো এই যে চা খেতে বসেছি, শীতকাল ব্যাপারটা কি বলুন তো, একবার উঠে কাজ করতে শুরু করে দিলে এক নাগাড়ে কাজ করছি বেশ ভালো লাগে। আবার যে এসে একটুখানি বসে পড়বেন, তারপরে দেখবে শরীর আর চলছে না, মনে হচ্ছে একটু বসি করতে করতে দেরি হয়ে যাবে। 9টায় চা খেতে বসেছি, 9:30 বাজিয়ে ফেলেছি। রান্না করে যে রান্না করতে হবে সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক চলুন রান্না করে যাই, রান্না বান্না চাপাই, নাহলে কি করে হবে। শীতের বেলা, ছোটোবেলা, তাড়াতাড়ি করে দিন চলে যায়, আর প্রভু খেয়ে দিয়ে অফিস যাওয়ার ব্যাপার থাকে। চলুন। এর আগের দিন পুঁটি মাছ দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল খেতে। আর এটা তো মোরলা মাছ, এটা আরোই ভালো খেতে লাগবে। 200 মাছ আছে তো, 200 মাছ চচ্চড়িতে লাগবে না, ওই জন্য একটুখানি টক করব। আর টকটা আবার প্রভু খেতে খুব ভালোবাসে, আর বাদ বাকিটা চচ্চড়িতে দেবো। আজকে এই হবে রান্না বান্না, কারণ সানডের মাটনটা পুরো ধরা পড়ে আছে। চলুন, মা অন্নপূর্ণার নিয়ে রান্না চাপাবো। মাছে না খুব তেল লাগে,
তেলটা কম হয়ে গেছে। এই হলো চচ্চড়ি। এখন এর মধ্যে চুনো মাছ কটা দিয়ে দিই। আর মাছের টক করবো না, মাছ ভেটে ঘন্ট হয়ে গেছে। মাছ ভাজতে গিয়ে না এই দশা করে ফেলেছি, ওই জন্য আর টক টক করলাম না, এরকম করেই কাজ সেরে দিচ্ছি। ঢাকা ঢাকা দিই, আস্তে আস্তে হোক। রান্না বান্নার পর্ব শেষ, গ্যাসটা মুছে নিলাম। এখানে চা রুটি নিয়ে নিয়েছি। চলুন এবার টিফিন করব, বাসন পরে মাজবো, আগে টাইমে টিফিনটা করি। চচ্চড়িটা ভালো আছে গো। এই যে আমাদের রান্না বান্না কেন হয়নি, এই যে মাটনের তরকারিটা পুরো ধরা ছিল আমাদের, শুধু বাবান আর আমি দুপুরবেলা খেয়েছিলাম, তারপর প্রেসার কুকার শুদ্ধ ফ্রিজে ঢুকে গেছিলো, ওই জন্য আজকে রান্না বান্না ঝামেলা করিনি, শুধু এই চচ্চড়িটা রান্না করেছি আর এই মাটন দিয়ে খাওয়া দাওয়া করবে। চলুন, প্রভু অফিস বেরিয়ে গেছে, ঘড়ির কাটায় 12টা বেজে গেছে। এখন যেটা করব, জল ভরবো, বাসন মাজবো, আর এই জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দেবো, রোদ্দুরটা নাহলে লাগবে না। পৌষ মাস শেষ হতে চললো, আজ বাদে কাল সংক্রান্তি, এখনও যদি ঠান্ডা না লাগে তাহলে আর কবে ঠান্ডা লাগবে। পৌষ মাঘ এই 2 মাসে তো ঠান্ডা থাকে বলুন। আর আজকেই তো সকাল থেকে কি হাওয়া দিচ্ছে, কি যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরটাও কিন্তু বেশ ভালো দিয়েছে। আর শীতকালে শীত যতই পড়ুক না কেন, সকালে যদি রোদ্দুরটা ভালো দেয় না, দেখবেন দিনটাও ভালো লাগে, কাজবাজে কিন্তু বেশ এনার্জিও লাগে। আর আমি তো এখানে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলছি, জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি, আর কয়েকটা জামা কাপড় সেগুলো মেলে দিয়ে যাচ্ছি। আর যে কি হাওয়া দিচ্ছে সে তো বলার কথা নয়, ঠান্ডাও লাগছে, কিন্তু মনে হচ্ছে রোদটা ছেড়ে ঘরেও যেতে ইচ্ছা করছে না। আবার ঘরেও তো কাজ পড়ে আছে, সেগুলোও করতে হবে। চলুন খাওয়া দাওয়া করে বিকালে আসছি। শুভ সন্ধ্যা। সেই সকালবেলার পর আবার আপনাদের সামনে এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে দিতে চলে এলাম আড্ডা দিতে। আজকে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি যেহেতু, তো সেই জন্য মনে হলো যে না, আজকে এই মোমেন্টে একটুখানি ক্যাপচার করে রাখি, কারণ সবসময় তো আমি সন্ধ্যা দিই না, তো আজকে একটুখানি মনে হলো যে মঙ্গলবার, আর বাবানও শুয়েছিল অনেকক্ষণ ধরে, তাই জন্যই আমি উঠে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আসলে কি বলুন তো, সারাদিন সব কাজ বাজের পরে না সন্ধ্যাবেলা উঠে আর সন্ধ্যাবাতিটা করার মতো শরীরে সেই ক্ষমতা থাকে না। যদিও আগে আমিই করতাম, এখন যেহেতু বাবান বড় হয়ে গেছে, এখন বাবান যেহেতু দিতে পারে, তাই জন্যই বাবানকে দিয়ে দেওয়ানো হয়। তো যাই হোক, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া তো কমপ্লিট করে নিয়েছি, আর রাতের কিছু কাজবাজও গোছাতে হবে। আর সারাদিন যা বাসন মেজেছি সেই বাসনগুলোও তো গোছাতে হবে, না হলে আবার দরকারের সময় সেই বাসনগুলো হাতের সামনে পাবো না। তো সেই বাসনগুলো গুছিয়ে নিলাম। আর রাতের বেলা তো রুটি হবে জানেনই, তো রুটি দিয়ে ভাবছি আজকে কি খাওয়া হবে, রুটি দিয়ে গুড় দিয়ে খাওয়া হবে নাকি রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে, যে যেটা বলবে সেরকমভাবেই খাওয়া হবে। আমি আর রাতের বেলা আজকে মাংস খাবো না, কারণ মাটন তো একবেলা খেলেই যথেষ্ট, দুবেলা খেলে শরীরে প্রচণ্ড পরিমাণে প্রবলেম করে। আর যেহেতু আমরা সেরকমভাবে ওয়ার্কআউট করি না, হাঁটাচলা করি না, তাতে করে ডাইজেস্ট করতেও কিন্তু একটুখানি কষ্টই হয়। তো সেই জন্য একবেলায় মাটন আমার জন্য যথেষ্ট। আর আজকে যেহেতু মাটন খেয়েছি, ওই জন্য এবেলাটা আমি লাল চাই খাচ্ছি। এখন একটু মেনে খাওয়ার চেষ্টা করছি সব খাবার দাবারই, নাহলে শরীর তো আস্তে আস্তে বয়সের থেকে বড় কথা কি বলুন তো, এখন মানুষের খাবার হজম করার ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে গেছে, সে বড় কি আর ছোটো কি। তাই জন্য একটু ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি, ওই জন্যই আজকে একটুখানি লাল চা খাবো, দুধ চা খাবো না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও বানানো হয়ে গেল, ঘরে গিয়ে চা খাই আর সিরিয়াল দেখি, তারপর আপনাদের সামনে আসছি আড্ডা দিতে। ঘড়ির কাঁটায় বাজে 9টা, সিরিয়াল দেখতে দেখতে দেরি হয়ে গেল। কয়েকটা দরকারি কাজ আছে, সেগুলো করতে যাবো, মানে কয়েক কিছু কেনাকাটি না, বাজার দোকান করার আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে মায়ের বাড়ি যাওয়ার আছে। মা ফোন করেছিল যে একটুখানি তরকারি রেখেছি নিয়ে যাবি, আর ইচ্ছাও করছিল না সত্যি কথা বলতে গেলে যেতে, কিন্তু ওই যে মা ডেকেছে, তরকারিটা গুছিয়ে রেখেছে আমার জন্য, না গেলে ওনারও একটুখানি ভালো লাগবে না, সেই জন্য আরও বেরোনো। চলুন যাই, বসবো না, তরকারিটা নেবো আর চলে আসবো। সর্ষে ফুলের বড়া খাবো বলে একটু সর্ষে ফুল নিলাম, বাবা একটা আটি 10 টাকা নিয়ে নিল, দুটো আটি 20 টাকা, 20 টাকা দিয়ে 2 আটি সর্ষে ফুল নিলাম। দেখি আলু নেবো, আলু 50 টাকা ব্যাগ ভর্তি হয়ে গেল। কি নিয়ে নিন না, 515 টাকা। 500 টাকা লাগিয়েছে। হ্যাঁ কত পারে, কত বললে 500 এই 1,000 টাকা 1,000 টাকা ওটা না। হ্যাঁ কোন ব্যাগ আমাকে হ্যাঁ 10 টাকা কখন পড়ে আসছে। চলো হয়েছে বাজার, ভালোই ছিল।
শীতকালে হচ্ছে এই সমস্যা, জামা কাপড় পরে বেরোনোর সময় কষ্ট, আবার এসে জামা কাপড় খুলতে কষ্ট। ওই জন্য জামা কাপড়টা ছাড়লাম না, এসে এই জামা কাপড়েই রুটিটা করে নিই। রুটিটা করে নিয়ে তারপর জামা কাপড়টা চেঞ্জ করব। তরকারি ফুটিয়ে নিয়েছি, মাংসের তরকারি রয়েছে সেটাই গরম করে নিয়েছি। এখন এই রুটি কটা করবো। রুটি করে রাখলে করে রাখতে পারতো, কিন্তু আমাদের ঘরে রুটি করে রাখলে সবার গলা থেকে ঠিকঠাক করে নামে না, আমারই নামে না, সবাই কি দোষ দেবো। আজকে একটু রুটি বেশি করতে হবে, কারণ সকালে বাবা নিয়ে যাবে, প্লাস আমি সকালে খাবো। কদিন ধরে পাউ রুটি ছিল, ওই জন্য অতটা অসুবিধা হচ্ছিল না, অল্প কটা রুটি করলে হয়ে যেত। এখন কটা বেশি করে রুটি করতে হবে। চলুন, বক না করে 10:30 বেজে গেছে, বাজার করে মায়ের বাড়ি করে আস্তে আস্তে 10:30 বাজিয়ে ফেলেছি। এবারে রুটিটা করে নিই। শীত গ্রীষ্ম বর্ষা রাতে রুটি আমাদের ভরসা, আমাদের ঘরে সব রাতে রুটি। আর প্রভু যদিও বা ভাত থাকলে ভাত খেয়ে নেয়, বাবান তো খুব ঝামেলা করে রাতে যদি একটু ভাত থেকে যায়, ওকে যদি খেতে বলি। আবার যদি রুটিটা করে রেখে দিই, সেটাও যদি বলি একটুখানি খেতে, সেটাও খেতে চাইবে না। এই যে গরম গরম রুটি করছি, তারপর ওদেরকে খেতে দেবো, একদম মানে নামিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে খেতে দেবো। আর এটা কিন্তু আমারও অভ্যাস, জানেন তো, গরম গরম না হলে না রুটি যেন আমার স্বাদ লাগে না একদম খেতে। এখানে বাবানের খাবার রেডি করে নিয়েছি, প্রভুর খাবার রেডি করে নিয়েছি। এই যে বাবান খাবে পুর দিয়ে, প্রভু খাবে মাংস দিয়ে। চলুন দুজনের খাবার দুজনকে দিয়ে দিই। এই দেখুন কি সুন্দর না, দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু খুব ভালোই লাগে। কালকে এই সর্ষে ফুলের বড়া হবে। এখন ভাবছি ছাড়িয়ে রাখবো নাকি সকালে ছাড়াবো, এখনই ছাড়িয়ে রাখি, না হলে সকালবেলা ছাড়াতে গেলে আর খাওয়া হবে না। এখনই ছাড়িয়ে রাখতে দিতে হবে তো, ছাড়িয়ে রেখে ফুটতে দেবো, নাহলে না এ হয়ে যাবে না। কবে থেকে গন্ধরাজ লেবু খুঁজছি, তো আজকে বেশ ভালো গন্ধরাজ লেবু পেয়েছি, এটাতে রস হবে ভালো। দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। এখানে আছে মায়ের কাছে শিম, মা দিয়ে দিল। আর এটা আছে বাঁধাকপি, আর এখানে আছে পেঁয়াজ কলি। তো এই হলো আজকে দিনের মানে রাতের বাজারপত্র, দিনের তো না। আর এখানে আছে রুটি। চলুন, সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি ছাড়া। খেয়ে নিই। আর ফুলগুলো ভাবছি একটু কুয়াশায় রেখে দিই, তাহলে ভালো থাকবে। কি করছো? এই যে এখন এগুলো ছাড়াই, না ছাড়িয়ে রাখলে সকালে বড়া ভাজতে গেলে দেরি হয়ে যাবে। ছাড়িয়ে ছাড়িয়ে না করে রাখলে সকালবেলা ছাড়াবো কখন আর ভাজবো কখন, আর কালকে না করলে এরপরে খেতে পারবে না, শুকিয়ে যাবে। টাটকা জিনিসটা নিয়ে এসে যদি না খেতে পারি, সেই যদি সর্ষে দেখো ভরে গেছে একেবারে, কত সর্ষে হয়েছে, খুব সুন্দর লাগে এই ফুলের বড়া খেতে। ভর্তি সর্ষে, ফেলতেও মায়া লাগছে, দেখো কত সর্ষে মুখের ধারে, ফুটে গেছে না ফুলগুলো আসলে, সেই জন্য। সকালবেলা হবে আলু ভাজা, আলু কেটে রাখলাম, লাউ দিয়ে মানে মুসুরির ডাল হবে, সরি। তো সেই লাউটা কেটে রাখলাম, আর এখানে আলু ফুলকপি পেঁয়াজ কেটে রাখলাম। সকালবেলা হবে বাবানের জন্য টিফিন, রুটি আর আলু ফুলকপি ভাজা দিয়ে বাবান টিফিন নিয়ে যাবে। আর এখন এই শাকগুলোকে একটুখানি, এই ফুলগুলোকে বেছে বুছে রাখি। চলুন, আজকে মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখুন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।